আজকে আমরা মিল্ক পুডিং বানাবো। তো মিল্ক পুডিংয়ের জন্য যা করলাম, মিল্ক নিয়ে নিলাম। এখানে আমি 100 গ্রামের একটা গুঁড়ো দুধ পাউডার দুধ নিয়ে নিলাম। তরল দুধ দিয়েও বানানো যাবে, তবে তরল দুধ 1 কেজিকে জাল দিয়ে 1 পোয়াতে মানে 1 পোয়াতে আনতে হবে। তো অনেক ঝামেলা, তাই আমি শর্টকাট করার জন্য গুঁড়ো দুধ দিয়ে নিলাম। তো গুঁড়ো দুধ নিলাম 100 গ্রাম, গুলে নিলাম। এখানে দিয়ে দিলাম এই চামচে 1 চামচ কর্নফ্লাওয়ার, দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি, দিয়ে দিলাম চামচে 1 চামচ আগার আগার পাউডার। কোনো কিছু জমানোর জন্য আগার আগার পাউডারের জুড়ি নাই, আগার আগার পাউডার দিলে অতি সহজে জমে যায়। এখন সব কিছু একসাথে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এরপরে চুলে জাল দিব। তো চুলোতে বসিয়ে দিলাম, অল্প আছে আমি 5-6 মিনিট এগুলোকে জাল দিয়ে নিব নেড়েচেড়ে। চুলায় দিয়ে কিন্তু অনবরত নাড়তে হবে, কারণ এখানে কর্নফ্লাওয়ার দিলাম, আগার আগার পাউডার দিলাম, নাহলে নিচে জমে যাবে। অনবরত ঘুরিয়ে গাড়িয়ে নাড়তে হবে। এই যে বুদ বুদ করে উপর দিকে ফুলে আসছে, তো বুঝবেন যে হয়ে গেছে, এগুলা নামানোর উপযোগী হয়ে গেছে। এখন আমি একটা কাচের বাটিতে এগুলো ঢেলে নিলাম। এগুলো জমানোর জন্য কাচের পাত্রে নেওয়াই ভালো, তাড়াতাড়ি তখন উঠানো যাবে। উঠানোর সময় জমে যাওয়ার পরে কাচের পাত্রে নিলে ভালো হবে। তো কাচের পাত্রে নিয়ে নিলাম। এখন 2 ঘন্টা এভাবে নর্মালে রেখে দিব। ঠান্ডা হলে তারপরে ফ্রিজে রাখবো, আর একটু ফ্রিজ থেকে বের করে পরিবেশন করব। এখন এমনি বাইরে রেখে দিলেই জমে যাবে,